কোথায় গিয়ে থামবে স্বর্ণের লাগাম? গ্রাহকের কপালে ভাঁজ ফেলে বছর শেষ না হতেই কি 2 লাখ টাকা ছাড়াবে এই মহামূল্যবান ধাতুর দাম? কারণ 7 দিনে যেতে না যেতেই ভরি প্রতি আবার 3,665 টাকা বাড়ছে এই মূল্যবান ধাতুর দাম। চলতি বছরের শুরুতে যার দাম ছিল 1.5 লাখের নিচে, আজ তা 2 লাখের 10,000 কম। এদিকে বিশ্ববাজারে আউন্সের প্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে 4,36,000। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। সুপ্রাচীন কাল থেকে প্রাচুর্য প্রদর্শন এবং অর্থনৈতিক লেনদেনে গুরুত্ব বহন করে আসছে স্বর্ণ। এছাড়া অর্থের সবচেয়ে স্থায়ী রূপ হিসেবে প্রথমেই আসে মূল্যবান এই ধাতুর নাম। তবে যে হারে দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। 9 মাসের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে 46,500 টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার টানা 8 দফা বেড়ে দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড হলো। বাজুসের সিদ্ধান্তে আজ থেকে গ্রাহককে নতুন দামে স্বর্ণ কিনতে হবে। স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে এবার বাড়ছে রূপার দামও। বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে। তবে মূল কারণ হচ্ছে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি। যেহেতু বৈধ পথে সেভাবে স্বর্ণ আমদানি হয় না, কৌশলগতভাবে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয় না। নতুন দাম অনুযায়ী এখন থেকে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের জন্য গ্রাহককে গুনতে হবে 1,89,622 টাকা, যা দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,81,002 টাকা, 18 ক্যারেটের ভরি 1,55,143 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,28,701 টাকা নির্ধারণ করা হয়েছে। আর আজ থেকে প্রতি ভরি 22 ক্যারেটের রূপার দাম পড়বে 3,476 টাকা, যা দেশের ইতিহাসে প্রতি ভরি রূপার এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। চলতি বছরের শুরু থেকেই অস্থির দেশের স্বর্ণের বাজার, কখনো টানা বাড়ছে আবার কখনো কমছে। এ নিয়ে চলতি বছরই 53 বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 37 বার আর কমেছে মাত্র 16 বার। ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক সহ নানা বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। সব মিলিয়ে দাম হুহু করে বাড়ছে। বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $3,600 ছাড়িয়ে গেছে। আর বছরের বাকি সময়টাও দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জুলিয়া তানহা, 71।